আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে ক্লাস 8 পাঞ্চুয়েশন এটা করব। এটা হচ্ছে আমাদের পার্ট 1। তো পাঞ্চুয়েশন মানে কি? পাঞ্চুয়েশন মানে হচ্ছে আমরা কোথায় ক্যাপিটাল লেটার ইউজ করব, কোথায় স্মল লেটার ইউজ করব, আর কোথায় ফুল স্টপ হবে, কোথায় কোয়েশ্চেন মার্ক হবে, কোথায় ইনভার্টেড কমা হবে, আর কোথায় এক্সক্লামেশন মার্ক এই চিহ্নগুলো হবে। অর্থাৎ একটা পুরো প্যাসেজ অথবা একটা বাক্যকে কীভাবে ঠিকভাবে লিখব, এটাই হচ্ছে পাঞ্চুয়েশন। তো আমরা আজকে একটা কোয়েশ্চেন নিয়েছি, এটা হচ্ছে আমাদের পার্ট 1। দ্য টিচার সেড টু দ্য বয়, হোয়ার আর ইউ গোয়িং নাও? আই এম গোয়িং টু স্কুল, সেড দ্য বয়। Did you go to school yesterday? No, the boy replied. Why did you not go? I was suffering from fever, said the boy. তো আমরা শুরু করব। আমরা যখন বাক্যের মধ্যে দেখব কোথাও সেড টু লেখা আছে অথবা সেড লেখা আছে অথবা আক্স লেখা আছে, তখন আমরা ধরে নিব এগুলো হচ্ছে কোয়েশ্চেনগুলো হচ্ছে ন্যারেশন থেকে করছে। তো একটু কালারিং করে দিচ্ছি। এই ওয়ার্ডগুলো যখন দেখব আমরা মনে করব এটা হচ্ছে ন্যারেশন থেকে। সো ন্যারেশন থেকে কোয়েশ্চেন যেগুলো হবে সেগুলো হচ্ছে একজন আরেকজনকে কিছু একটা বলবে, আবার আরেকজনে সেটার উত্তর দিবে। এটাই হচ্ছে মূলত ন্যারেশন। প্রথমে দেখেন, দা লেখার সময় টি বড় হাতের দিতে হবে। দ্য টিচার সেড টু দ্য বয়। এরপর আমার থেকে একটা কমা দিতে হবে, এরপর ইনভার্টেড কমা শুরু করতে হবে। তো দেখেন, দ্য টিচার সেড টু দ্য বয়, টিচার শিক্ষককে বলেছিল হোয়ার আর ইউ গোয়িং নাও, তুমি এখন কোথায় যাচ্ছ? তো ইনভার্টেড কমার ভিতরে প্রথমটা সবসময় বড় হাতের হবে, হোয়ার আর ইউ গোয়িং নাও। এটা হচ্ছে একটা মূলত কোয়েশ্চেন দিয়ে সেটা কীভাবে বুঝবো? ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যখন কোনো একটা ওয়ার্ড শুরু হবে এরপরে ভার্ব থাকবে, তখন এই পুরো সেন্টেন্সটাকে আমরা বলবো সেটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো কোয়েশ্চেন করা শেষ, ইনভার্টেড কমা শেষ করব, আবার ইনভার্টেড কমা শুরু করব। এরপর দেখেন, আই এম গোয়িং টু স্কুল, এটা বলছিল সেড দ্য বয়। আমরা মনে রাখবো ইনভার্টেড কমার ভেতরে যেটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যেটা থাকবে সেটাকে বলবো রিপোর্টিং ভার্ব। আইটা সবসময় বড় হাতের হবে, আর মনে রাখবেন এমটা সবসময় কিন্তু আয়ের জন্য বসে, আয়ের পরে। আই এম গোয়িং টু স্কুল, এতটুকুতে শেষ। আর যখন কে বলছে সেটা যখন পিছনে লেখা থাকবে বাক্যের, তখন আমরা হচ্ছে বাক্যের শেষে ফুল স্টপ না দিয়ে কমা দিয়ে ইনভার্টেড কমা শেষ করে তারপর লিখব সেড দ্য বয়। তাহলে এটা কে বলেছিল? বয় বলেছিল। আবার ইনভার্টেড কমা শুরু করব। দেখেন, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকালকে স্কুলে গিয়েছিলে? তাহলে ডিড বড় হাতের হবে, ডিড ইউ go to school yesterday। তাহলে এখানে কোয়েশ্চেন শেষ, ইনভার্টেড কমা আমরা শেষ করব। এরপর বয় কি রিপ্লাইড করছে দেখেন, নো দ্য বয় রিপ্লাইড মানে হচ্ছে উত্তর দেওয়া। তাহলে বয় কি বলছিল? নো, এনটা বড় হাতের হবে, কমা হবে, ইনভার্টেড কমা শেষ করব। এটা কে বলছিল? দ্য বয় রিপ্লাই মানে হচ্ছে উত্তর দেওয়া। আবার কোয়েশ্চেন শুরু হবে, হোয়াই ডিড ইউ নট গো, তুমি কেন যাও নাই? তো হোয়াইয়ের ডাব্লিউটা বড় হাতের হবে, হোয়াই ডিড ইউ নট গো। এটাও হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কীভাবে বুঝবো? এই দেখেন ডাব্লিউএস ওয়ার্ড, এরপরে ভার্ব আছে, ডিড, এটা হচ্ছে একটা ভার্ব, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স।
আবার ইনভার্টেড কমা শেষ করব, এরপর আবার ইনভার্টেড কমা শুরু করব। আই ওয়াজ সাফারিং ফ্রম ফেভার, তাহলে বয় কিসে ভুগতে চাই? ফেভার মানে হচ্ছে জ্বর, তাহলে আই ওয়াজ সাফারিং ফ্রম ফেভার, আমি জ্বরে ভুগতেছি, সেজন্য আমি যেতে পারিনি। দেখেন আই ওয়াজ সাফারিং ফ্রম ফেভার, এখানে শেষ করব। শেষ করার সময় আমরা এমনি স্বাভাবিক আমরা সবসময় জানি সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু হলে বাক্যটা হচ্ছে অ্যাসারেটিভ, কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে আমরা যখন বাক্যটা শেষ করব, যদি রিপোর্টিং ভার্ব কেবল সেটা শেষে থাকে, তখন আমার থেকে বাক্যের শেষে ফুল স্টপ না দিয়ে কমা ইউজ করতে হবে। সেট দ্য বয়। সো এখন ফুল স্টপ দিতে পারবো যেহেতু এখন একদম শেষ। সো এটাই ছিল আমাদের আজকের পর্ব পার্ট 1। সো ধারাবাহিকভাবে একটা প্লেলিস্ট আকারে আমার চ্যানেলে দেওয়া থাকবে, সবাই পরবর্তী পার্টগুলো দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।